মুন্সিগঞ্জের সিরাজদি খানে দ্রুতগতির বিনিময়ে ইজি বাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক নামের ২০ বছরের এক কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৭ জানুয়ারি বিকেলে ইসাপুরা মালখানাগড় সড়কের মোস্তফাগঞ্জ মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এনামুল হক শেরপুর জেলার মন্টু হোসেনের ছেলে এবং ইসাপুরা ইউপির চেয়ারম্যান সুমন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এনামুল বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের ছাত্র। এনামুলের পিতা ইসাপুরা ভাড়া বাসায় থেকে খেতে খামারে কৃষিকাজ করেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক সহ আরো ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন মোটরসাইকেলের চালক ইসাপুরা গ্রামের শহীদের ছেলে বিল্লাল, তার বয়স ১৭ বছর, ইজি বাইকে যাত্রী টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে ফিরোজ, তার বয়স ৩৫ বছর। অন্যজন আলমগীর হোসেন, তার বয়স ৪৫ বছর। প্রত্যক্ষদর্শী হাফেজ নুরুল ইসলাম জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে মালখানাগড়ের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয়। ইজি বাইকটি ছিটকে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এখানে পড়লো, অটোটাকে ওখানে বাড়ি খেলো, সাথে লোক চাপাই দিলাম, চাপা দেওয়ার পরে ওখানে একজন হ্যাঁ এক হিসাবে ডেট ফেল। এরপরে আমি ত্রিপুর লাইনে ফোন দিছি। এরপরে হ্যাঁ দেখলাম মনে হ্যাঁ ওই যে লোক দিয়ে টাইনা টিনা উড়াইলাম, উড়ে হাসপাতাল পাঠাইলাম। আমি এখানকার সিসাবাদ যেতে গেছিলাম, আর ওইখান থেকে বাম সাইড থেকে এরা হুন্ডার আর অটো যেতে গেছে। হুন্ডার হুন্ডাটা স্পিড হয়েছে, ওই অটো লোকের বাড়ি খাইয়া ওই এরা রোগ করে সিটটা পড়ে গেছে, আর হুন্ডাটা স্পিডে আমার গাড়ি তলায় এসে পড়ছে। আর ওরা একটা গাড়ি যে আর বলতেই নেই, আর হুন্ডাটা আমার তলায় পড়ছে, আর ওইখানে সিটটা পড়েছে, আর হুন্ডাটা আমার তলায় এসে পড়ছে। এইটুকুই। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুশফিকুর রহমান রাজীব এনামুলকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করেন। আমাদের কাছে 4 জন এই জায়গায় মোট রোগী আসেন। 4 জনই হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। বিল্লাল ছিলেন, বিল্লাল ছিলেন, উনি ছিলেন মোটরসাইকেলের চালক। তো বিল্লালের হচ্ছে যে চেহারা সম্পূর্ণ পরিমাণ কেটে যায় এখানে। আর ইজি বাইকে যে 2 জন ছিলেন, ওই 2 জনের নাম হচ্ছে আলমগীর এবং ফিরোজ। ওই 2 জনের অবস্থাও গুরুতর। ওই 2 জনেও মাথায় আঘাত পেয়েছেন এবং তাদের প্রচন্ড পরিমাণ ব্লিডিং হচ্ছিল। একজন নিহত হয়েছেন এবং 3 জন আহত। আহতদের আমরা হচ্ছে যে আমাদের কনজারভেটিভ চিকিৎসা দিয়ে, সকল প্রকার কনজারভেটিভ চিকিৎসা দিয়ে আমরা ঢাকায় রেফার করি। এ বিষয়ে সিরাজদি খান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার ও ফোর্স পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।